আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ময়দা আর আলুর পুর দিয়ে তৈরি করে দেখাবো একটা স্ন্যাক ভিডিও। এই স্ন্যাকটা কিন্তু সকাল সন্ধ্যা নাস্তার জন্য কিন্তু খেতে দারুণ লাগে। তো তার জন্য আমি সবার প্রথমে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দাটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। লবণ আর সাদা তেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু কী উপকরণ নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরপর লবণ আর তেলটা ভালো করে মাখানোর পরে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু জলটা বারে বারে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো আমি খুব ভালো করে জলটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এরপর ডোটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব আলুগুলোকে। একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, কোনো রকম শক্ত না রয়ে যায়। তো আমি খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু মশলাগুলো কম করেই দিতে হবে। মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি আলুর ভর্তাটাকে তৈরি করে নেব। তো আলুর পেস্টটা একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি সাইডে রেখে দেবো। এরপর আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, নরম হয়েছে, একদম কিন্তু শক্ত হয়ে যায়নি। এরপর আমি একটু হাত দিয়ে আবারও ময়দাটাকে মেখে নিয়ে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। আর এখানে লেচির সাইজটা কিন্তু আমি বড় বড় করে নিয়েছি। এরপর ডোগুলোকে আমি একটু সাইজ করে নেব। তো খুব ভালোভাবে ডোগুলোকে গোল করে সাইজ করে নিলাম। তো ডো একদম তৈরি। এরপর আমি একটা রুটি বেলে নেব। তার জন্য এখানে পিড়ে বেনি নিয়ে নেব। পিড়ে বেনির মধ্যে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নেব, যাতে রুটিটা বসে না যায়, সেই জন্য তেলটা মাখিয়ে নেওয়ার পর একটা ডো নিয়ে নিলাম। ডোটা নেওয়ার পর আমি খুব ভালো করে গোল সাইজ করে একটা রুটি বেলে নেব। তো এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে গোল শেপ দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা আমি বেলে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব পাতলাও না, আবার খুব মোটাও না। আর অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এরপর রুটির ওপরে আলুর পুরটা দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে গোটাটা আমি খুব ভালো করে মেখে নেব। তো রুটির ওপরে খুব ভালো করে আলুর পুরটা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা রোল করে নেব। গোল করে একটা রোল তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে, যাতে ভেতরে ফাঁপা না রয়ে যায়। তো খুব ভালোভাবে রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তো একই সাইজ করে আমি সবগুলোকে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু একদম ফাঁকা নেই। এইভাবে ওপর দিয়ে হালকা করে আলতো হাতে আমি একটু চেপে নেব। তো নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে সব নাস্তাগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। তো সবগুলো একই রকমভাবে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কাঁচাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো খুব ভালোভাবে তৈরি করার পর আমি সবগুলোকে প্লেটে তুলে নিলাম। বাকি যে আর একটা ডো আছে সেটাকেও আমি একই রকমভাবে একটা বড় সাইজ করে রুটি বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটিটা বেলা হয়ে গিয়েছে। এরপর ওপর দিয়ে আবারও আমি আলুর পুর দিয়ে খুব ভালোভাবে গোটাটা মেখে নেব।
তো রুটির ওপরটা খুব ভালোভাবে আলুটাকে মেখে নিলাম। এরপর আবারও একই রকমভাবে গোল সাইজ করে একটা রোল তৈরি করে নেব। তো রোলটা তৈরি করে নিলাম। এরপর ছুরিতে আবারও একই সাইজ করে আমি ছোট ছোট করে কেটে নেব। তো সবগুলো কাটার পর আবারও আমি হাত দিয়ে আলতো হাতে চেপে নিয়ে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে। এরপর আমি সবগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটা জায়গার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। তো খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটা নাস্তা নিয়ে ডিমের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে, আমি আগে থেকেই দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে তেল গরম করে রেখেছিলাম, সেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো আবার আমি দিয়ে একই রকমভাবে আমি সব নাস্তাগুলোকে দিয়ে এইভাবে ডিমের মিশ্রণে মিশিয়ে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো যতটা কড়ার মধ্যে ধরার আমি ততটাই কিন্তু প্রথমে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিছুক্ষণ পর যখন হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এক পিঠ, আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলোকেই কিন্তু উল্টে নেব। সবগুলো উল্টে নিলাম। আবারও আমি 2 মিনিট পর আবারও উল্টে নেব। এই নাস্তাটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু চুলা হিটটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে। বেশি জোরে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদম কাঁচা রয়ে যাবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে আমি লাল করে ভেজে নিলাম। এরপর একটা ছান্তা দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একই রকমভাবে সবগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো একই রকমভাবে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটা কিন্তু স্ন্যাক হিসেবে সকাল সন্ধে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ হয়, তাই ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।